महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा जय। প্রথম পূজ্য বিঘ্ন বিনাশক বিনায়ক গণপতি, কত নাম ওনার। উনি গণেশ, উনি মা পার্বতী ও ভগবান শিবের পুত্র। গণরাজ গণপতি বিঘ্ন বিনাশক বিনায়ক গণেশের জন্মতিথি বলে জানি আমরা গণেশ চতুর্থীকে। গণেশ চতুর্থী এমন একটা দিন যখন ভগবান শ্রী গণেশের পুজো হয়ে থাকে। ঘরে ঘরে ভগবান গণেশের পুজো হয়, বাপ্পা ঘরে আসেন সেদিন। আজ আমরা আপনাদের সামনে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একটি মহাগাথা তুলে ধরব। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, যা শুনিয়েছিলেন মহামুনি সুখদেব পরীক্ষিতকে। পরীক্ষিত যিনি পাণ্ডবদের বংশধর ছিলেন। যেই মহাগ্রন্থের রচয়িতা ছিলেন মহামুনি বেদব্যাস, ত্রিকালদর্শী মহামুনি বেদব্যাস, যিনি মহাভারতেরও রচয়িতা ছিলেন। সেই মহান গ্রন্থ, সমস্ত পুরাণ, আদি বেদ এবং শাস্ত্রের মূল যেই গ্রন্থ সমস্ত বিজ্ঞান, জ্ঞান, সাহিত্য সব কিছুর সারাংশ, সেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একটি মহাগাথা আপনাদের সামনে আমরা তুলে ধরি, যা গণেশ পুজোর সঙ্গে জড়িত, যা থেকে জানা যায় গণেশ চতুর্থীর কিছু নিয়ম সম্পর্কে। তো চলুন আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সেই গাথাটি আপনাদের সামনে তুলে ধরি। দেব সেনাপতি চয়নের সময় বিভিন্ন দেবতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। সে দেখে দেবতাদের মধ্যে ভগবান শিব এই নির্ণয় নেন যে পুরো ব্রহ্মাণ্ডের যে প্রথম 3 বার পরিক্রমা করবেন তাকে দেওয়া হবে দেব সেনাপতির পদ। হ্যাঁ, তবে এ পদ সেই যোগ্য দেবতাকে দেওয়া হবে যে এই কাজ করে দেখাতে পারবে। এর জন্য সমস্ত দেবতারা প্রস্তুত হন। সঙ্গে প্রস্তুত হন কার্তিকও। গণেশ, কার্তিক সহ ইন্দ্র, অগ্নি, বরুণ তথা সমস্ত দেবতারা এই প্রতিযোগিতায় ভাগ নেন। অবশেষে সব দেবতারা ব্রহ্মাণ্ডে পরিক্রমা করতে বেরিয়ে পড়ে। শুধুমাত্র গণেশ এমনটা করেননি। গণেশ প্রথমেই ধীর গতিতে শান্ত চিত্তে বসেছিলেন। এরপর কিছুক্ষণ পর তিনি ভগবান শিব ও মা পার্বতীর 3 বার পরিক্রমা করে বললেন যে এ হলো আমার 3 বার ব্রহ্মাণ্ডের পরিক্রমা। কারণ মা বাবার ভেতরেই সমস্ত ব্রহ্মাণ্ড থাকে, আর ভগবান শিব আর মা পার্বতীর তো কথাই অন্য। সমস্ত সংসারের রচয়িতা তারা। আর মা বাবার জন্য সন্তান যেমন পুরো সংসার হয়, তেমন সন্তানের ব্রহ্মাণ্ডে আসার কারণও মা বাবা। এই যুক্তিতে যখন সন্তুষ্ট হয়ে গণেশকে প্রথম পূজ্য হওয়ার অধিকার দেওয়া হয়, তখন কার্তিক দেব সেনাপতি পদে আসীন। কিন্তু কিছুদিন পর কোনো এক কারণে কার্তিক কৈলাস থেকে চলে যায়। কৈলাস থেকে দূরে সরে কার্তিক একটি অন্য জায়গায় থাকতে শুরু করে। এ দেখে মা পার্বতীও খুব দুঃখী হন। শ্রী গণেশ এর থেকে সংকল্প করেন যে যতদিন বড় ভাই ফিরবেন না ততদিন তিনি কৈলাস ফিরবেন না এবং বিয়েও করবেন না। বিয়ে না করার প্রতিজ্ঞা নিয়ে ব্রহ্মচার্য গ্রহণ করে শ্রী গণেশ চলে যান ভাইকে টুকাতে। সেই সময় একদিন গঙ্গা তটে শ্রী গণেশ ধ্যান শুরু করেন। এই ধ্যান ওনার চলছিল।
সেই সময় এক অপূর্ব সুন্দরী নারী সেখানে এসে উপস্থিত হন। যখন তিনি গণেশকে দেখেন তখন তিনি গণেশকে রূপে মোহিত হয়ে যান। সেই অপূর্ব সুন্দর নারী গণেশের দিকে এসে গণেশকে বলেন, হে দেবতা, আমার প্রণাম স্বীকার করুন। গণেশ চোখ খুলতেই উনি জিজ্ঞেস করেন, হে নারী, তুমি কে? তখন ওই দেবী গণেশকে বলেন যে আমি ধর্মরাজের কন্যা তুলসী। আপনি আমার মন জয় করেছেন। তুলসীকে গণেশ বলেন, ধন্যবাদ। তুমি সেই নারী বা সেই মনুষ্য যে বহুকাল পরে আমার দর্শন পেয়েছ। বলো তুমি কি চাও? তখন তুলসী শ্রী গণেশকে মোদক দেন। মোদক যা শ্রী গণেশের খুবই প্রিয় ছিল। তখন তুলসী কিছু বলেননি, তিনি গণেশের আশীর্বাদ নিয়ে চলে যান। কিন্তু তুলসীর মনে তো অন্য কিছুই চলছিল। এত সুন্দর পুরুষকে তুলসী বিবাহ করতে চাইত, কিন্তু গণেশকে বলার সাহস হয়নি। এর কিছুদিন পর ফের একবার তুলসী সেখানেই উপস্থিত হন। ফের একবার তিনি গণেশকে ধ্যানমগ্ন দেখেন। তখন তিনি গণেশের নিকট গিয়ে গণেশকে ফের একবার মোদক দেন। গণেশ এবারও অনেক খুশি হয়ে যান, কারণ উনি দীর্ঘকাল ধরে মায়ের সঙ্গে দেখা করতে পারেননি বা মাকে দেখেন উনি। তাই তিনি তুলসীকে দেখে খুবই প্রসন্ন হয়ে ওঠেন। কিন্তু তুলসী মনে অন্য কিছুই চলছিল। এবার গণেশ বললেন যে এবার বলো যে তুমি কি চাও। তুমি আমার মনকে অনেক প্রসন্ন করলে মোদক খাইয়ে। তখন তুলসী গণেশকে বলল, আমি আপনার সঙ্গে বিবাহ করতে চাই। গণেশ বলল, এটা সম্ভব না, কারণ আমি ব্রহ্মচার্য নিয়েছি। কিন্তু হ্যাঁ, আমি তোমাকে মন চাহা বর দিতে পারি। তখন তুলসী বলল, না, আমার কিছু চাই না, আপনি শুধু আমার বর হয়ে আসুন। গণেশ বলল, এটা সম্ভব না, তুমি যা চাইবে তাই দেব আমি, কিন্তু আমার ব্রহ্মচর্য ভঙ্গ হবে। তুলসী এ শুনে রাগ হয়ে গেলেন। তিনি বললেন, হে ভগবান, আপনি কেমন ভগবান? ভক্তের ইচ্ছা পূরণ করতে পারছেন না? আমি আপনাকে অভিশাপ দিচ্ছি যে আপনি একটি বিয়ে না, দুটো বিয়ে করবেন। আপনি এই অভিশাপ আপনাকে দিচ্ছি। আমি আজ খুব ব্যথিত। আমি আপনার এত সেবা করলাম, কিন্তু এর ফল পেলাম না। এই শুনে গণেশও ক্রুদ্ধ হয়ে গেলেন। উনি বললেন, হে তুলসী, তুমি এই কী করলে? আমি তো ভাবতাম তুমি আমার প্রিয় সখী, কিন্তু তুমি এই কাজ করলে, আমার ব্রহ্মচর্য ভঙ্গ করে দিলে। কেন তুলসী? আমি কি করেছিলাম? কি ক্ষতি করেছিলাম তোমার? যাও তুলসী, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তোমার বিবাহ এক অসুরের সঙ্গে হবে। পরবর্তী জন্মে সেই বিবাহ হবে তোমার। তুমি ধর্মরাজের কন্যা ছিলে তুলসী, এখন তুমি একটি বনস্পতির রূপ ধারণ করবে, একটি গাছ হয়ে জন্ম নেবে। 2 জন্মে তুমি একই পদ্ধতিতে দুঃখ পাবে তুলসী। যাও, আমার এই অভিশাপ কার্যকর হবে। তুলসী ভগবান গণেশকে বলল, না প্রভু, ক্ষমা করুন, আমার ইচ্ছে আপনার ব্রহ্মচর্য ভঙ্গ করা ছিল না, আমাকে ক্ষমা করে দিন। হে দয়ানিধি, আমাকে ক্ষমা করুন। ভগবান গণেশ বললেন, ঠিক আছে তুলসী, যাও, আমি তোমাকে আশীর্বাদ দিলাম যে তোমার 2 জন্মের মধ্যে 1 জন্মের কষ্ট দূর হয়ে যাবে। তুমি তোমার গাছরূপী জন্মে বনস্পতির ছায়ায় তুমি ভগবান শ্রী নারায়ণের নৈবেদ্যের মধ্যে থাকবে। কিন্তু তুলসী এতেও মানল না।
তুলসী ভগবানের পায়ে পড়ে কাঁদতে লাগলো এবং বলল, হে ভগবান, আমার এই দোষের এত বড় দণ্ড আমাকে দেবেন না ভগবান, আমাকে ক্ষমা করুন ভগবান। তখন ভগবান শ্রী গণেশ তুলসীকে বললেন, তুলসী, আমার শ্রাপ ব্যর্থ হতে পারে না, কিন্তু হ্যাঁ, তুমি অসুরের সঙ্গে বিবাহ হলেও চিরস্মরণীয় হয়ে থাকবে, বনস্পতির মধ্যে শ্রেষ্ঠ হবে, বনস্পতিদের মধ্যে ওষুধের কাজ করবে তুমি, তথা বহু লোকেরকে রোগ মুক্তি দেওয়ার মাধ্যম হবে তুমি। তুলসী, তুমি সমস্ত দেবতাদের নৈবেদ্যে থাকবে, কিন্তু আমার নৈবেদ্যে তোমার স্থান কোনোদিনও হবে না। যাও তুলসী। এই কথা শুনে তুলসী ভগবানকে আবার একবার নিবেদন করলো, হে ভগবান, আমাকে ক্ষমা করে দিন, আমার এত বড় দণ্ড দেবেন না, আমাকে ক্ষমা করুন ভগবান। সে শুনে ভগবান বললেন, না তুলসী, তোমার দণ্ড, আমার শাপ কোনোটাই ব্যর্থ হবে না, না তোমার শাপ ব্যর্থ হবে, না আমার অভিশাপ ব্যর্থ হবে। কথা শুনে তুলসী ভগবানকে নিবেদন করল, একদিন হয়তো আমাকে আপনি ক্ষমা করবেন। আমি জানি ভগবান, আপনার হৃদয় অনেক বড়, আমাকে একদিন হয়তো আপনি ক্ষমা করবেন। এই শুনে ভগবান বলল, হ্যাঁ তুলসী, একদিন তুমি অবশ্যই পাবে। আশ্বিন মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি অর্থাৎ আমার জন্মদিনে তুলসীযুক্ত নৈবেদ্যও গ্রহণ করব আমি। যাও তুলসী, এবার আমাকে তোমার অভিশাপ পালন করতে দাও এবং তোমাকে আমার অভিশাপ পালন করতে হবে। কথা বলে ভগবান সেখান থেকে চলে গেলেন। তুলসী আজও ব্যবহার হয়ে থাকে ভগবান শ্রীনারায়ণের সেই নৈবেদ্যের মধ্যে। সমস্ত দেবতারা নৈবেদ্য গ্রহণ করে তুলসীর সঙ্গে, নৈবেদ্য তুলসী ছাড়া গ্রহণই হয় না, কিন্তু ভগবান গণেশ কোনোদিনই তুলসী গ্রহণ করেন না। একমাত্র আশ্বিন মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে ভগবান তুলসীযুক্ত নৈবেদ্য গ্রহণ করেন। এই ছিল ভগবান তুলসী ও শ্রী গণেশের একটি কাহিনী, সেই গাথা যা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বর্ণিত। জীবনে কোনো দিন ভালো বন্ধু পেয়েছেন? ভালো বন্ধু তো জানা নেই, কিন্তু ভালো শত্রু অবশ্যই পেয়েছেন। কোনো না কোনো পথে অবশ্যই শত্রু এসে গেছে, কিন্তু এই শত্রুতা হয় কেন ভেবে দেখেছেন কি কোনো দিন? মানুষে মানুষে শত্রুতা হয় কেন? যে কালকে বন্ধু ছিল সে শত্রু হয়ে ওঠে, কোনোদিন ভেবে দেখেছেন? এই শত্রুতার মূলে একটি কারণ রয়েছে, তা হলো ইচ্ছা। কিছু করার ইচ্ছা, কিছু পাওয়ার ইচ্ছা, নিজের কর্মফল পাওয়ার ইচ্ছা। কিন্তু মানুষ ভুলে যায়, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূমা তে সংঘস্ত কর্মণি। অর্থাৎ কর্মফলে তোমার কোনো অধিকার নেই, শুধু কর্মে অধিকার রয়েছে। রাজনীতি বলুন, নীতি বলুন, ধর্ম বলুন, শাস্ত্র বলুন, সব কিছুতেই মানুষ শুধু এগিয়ে থাকতে চায় নিজের কর্মফল পাওয়ার জন্য। মানুষ মনে করে যে তারপর তার বংশধররা, তার পরবর্তী সময়ে যারা আসবে তার গদি পাবে, তার সেই ধন সম্পত্তি পাবে যা সে আজকের কর্মের দ্বারা সঞ্চিত করেছে। কিন্তু সেই কর্মফলে কি তার সত্যি অধিকার আছে? সত্যিই কি তার পরবর্তী বংশধররা পাবে সেই কর্মফল যা সে আজকে করছে? অনেকে তো বলে যে বংশর প্রথম পিঢ়ি যেই অধর্ম করে তার ফল পরবর্তী বংশধরদের ভুগতেই হয়, কিন্তু এই সব কিছুই মিথ্যা, সব মিথ্যা। কারণ শুধুমাত্র কর্মে আমাদের অধিকার, কর্মফলে না। কর্মফল দেওয়া তো এই পরমেশ্বরের কাজ।
ভগবান কর্মফলে আমাদের কোনো অধিকার রাখে। আজকের পিঢ়ি যা কাজ করবে তার সঞ্চিত কোনো কিছুই পরবর্তী বংশধরদের পাবে না। সঞ্চিত ধন শেষ হয়ে যাবে কিছু মুহূর্তে, সঞ্চিত ফল শেষ হয়ে যাবে কিছু সময়ের মধ্যে, কিছু বছরে পরবর্তী সমস্ত কর্মের ফল নষ্ট হয়ে যাবে। বাড়ি বানিয়ে দিয়ে গেলে বাড়ি টিকে না, বাড়িকে ফের একবার মজবুত করতে হয়। গাড়ি বাড়ি ধন সম্পত্তি যাই রাখে যাক না কেন, যদি পরবর্তী সময়ে আপনার পরবর্তী পিঢ়ি তা ধরতে না জানে, তাহলে এই কিছুই থাকবে না, সব ধুলোয় মিশে যাবে। আসলে কর্মে আমাদের অধিকার, আমাদের কর্ম করা উচিত। আমাদের পরবর্তী বংশধরদেরও কর্ম শিক্ষা দেওয়া উচিত, কিন্তু আমরা না করে তাদের কর্ম থেকে বাঁচানোর চেষ্টা করি। আর এটাই জন্ম দেয় বহু কষ্টে, বহু অধর্মের, বহু শত্রুতার। আমরা সারা জীবন শত্রু বানিয়ে চলি শুধু সঞ্চয়ের জন্য, কিন্তু এই সঞ্চয়ও পরবর্তী সময়ে টিকে না। তাই কর্মের শিক্ষা দিন, দেখুন জীবন একটু আলাদা রকম হয়ে উঠছে কি। হয়তো পরবর্তী বংশধররাও আপনার এই কাজের প্রশংসা করবে। ধন্যবাদ। ও जय गणपति गणराजू, मंगल भरण करन शुभ काजू। जय गज बदन सदन सुखदाता, विघ्न विनायक बुद्धि विधाता। ओम गणपते नमः। शुभ गणेश चतुर्थी।